গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিন। আজকে একটি সন্ধ্যের নতুন নাস্তার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। অনেকেই আমরা আছি নিরামিষ খাই, কিন্তু সন্ধ্যাবেলার নাস্তায় আমরা কি খাবো নিরামিষের দিনে সেটা ভাবনা চিন্তা করতে করতে মাথায় আর কিছুই আসে না। তাই আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এখানে আমি ভেজ পকোড়া বানাচ্ছি বাঁধাকপি, ধনেপাতা এবং লঙ্কা কুচি দিয়ে। এখানে দেখুন আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিয়েছি। তারপরে যখন বাঁধাকপিগুলো নেতিয়ে এসছে তখন একটি জল ছেড়ে দিয়েছে, সেই জলটি আমি ফেলে দিয়ে এখানে আমি পরিমাণ মতন 3 চামচ ময়দা নিয়ে নিয়েছিলাম আর এখানে 1 চামচ সুজি নিয়েছিলাম। পরিমাণ মতন নুন দিলাম, চিনি পরিমাণ মতন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে মিক্সিং করে নিলাম সমস্ত জিনিসগুলো দিয়ে। এখানে কফিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে দুধ গরম করতে বসিয়ে দিলাম। কফিটি ব্যাটার তৈরি করার জন্য এখানে 2 চামচ আমি চিনি নিলাম এবং 1 প্যাকেট কফি এখানে নিয়ে নিলাম। এখানে 1 চামচ মতন আমি জল নিয়ে সুন্দরভাবে কফিটিকে মিক্সিং করে নিলাম। একটি ঠিক ব্যাটার হয়ে যাবে, ক্রিমি একটা টেক্সচার আসবে। যখনই ক্রিমি টেক্সচারটা আসবে তখনই বুঝে নিতে হবে কফির মিক্সিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে ব্যাটারটা তৈরি করে আমি রেডি করে রেখে দিলাম। আমি এখানে গ্যাসের এক পাশে দুধ গরম হচ্ছে এবং আরেক পাশে একটি কড়াইতে তেল গরম করতে বসিয়ে পকোড়াগুলো একে একে আমি ছেড়ে দিলাম এবং গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এখান থেকে পকোড়াগুলো তুলে নেব। দেখুন এখানে আমার পকোড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখান থেকে পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন এখানে দুধটি গরম হয়ে গেছে এবং ফুটে উঠেছে দুধটি। দুধটিকে খুব সুন্দরভাবে ঘন করে জ্বালিয়ে নিতে হবে, না হলে কফিটা খেতে টেস্টি হবে না। এখানে আমি কাপটি রেডি করে নিলাম। কাপের মধ্যে খানিকটা অল্প করে কফির গুঁড়ো আমি দিয়ে নিই আর যেটুকু প্যাকেটে ছিল সেটুকু দুধের মধ্যে দিয়ে দিলাম এবং এটিকে খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিলাম। দেখুন এখানে আমার কফিটি পুরো রেডি হয়ে গেল। এবং এখানে যেই ব্যাটারটি আমি তৈরি করে রেখেছি, এক কাপে 2 চামচ 2 চামচ করে আমি এখানে কাপের মধ্যে দিয়ে নিলাম ব্যাটারটি। আমার এখানে কফিটি রেডি হয়ে যাওয়ার পরে এবারে আমি সার্ভ করব। দেখুন সুন্দরভাবে আমি এখানে কাপে কফিটি নিয়ে নিচ্ছি। দেখুন কফিটি দেখতে কত সুন্দর হয়েছে।
তাহলে এবারে সার্ভ করা যেত কফি এবং পকোড়াটি। এখানে প্রথমে সার্ভ করলাম আমার মাকে। খেয়ে কি রিভিউ দিল সেটি দেখুন। এই রিভিউটি ভালোই দিল। কফিটি খেতেও সুন্দর হয়েছিল এবং ভেজ পকোড়াগুলো খুব দারুণ হয়েছে। আপনারা সকলেই একবার করে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার। আজকের মতো এইটুকুই থাকুন ভিডিওটি।